আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বালিশের নিচে টাকা জমিয়ে রাখলে লাইফটাকে এনজয় করা যাবে না। এই যে সময়টা যখন চলে যাবে, আপনার কাছে হয়তো লাখ লাখ টাকা থাকবে, কিন্তু আপনার সময়টা ফিরে পাবেন না। প্রতিবারের ন্যায় আজকেও বেরিয়ে পড়ি ঘোরার জন্য। তো আজকে প্রথমেই চলে যাই মাটিরাঙ্গা। সেখানে গিয়ে কিছুটা সময় অতিক্রম করে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই। খাগড়াছড়ি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের চট্টগ্রাম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা। খাগড়াছড়ি জেলার মতো সৌন্দর্য জেলা হয়তো আর আপনি খুঁজে পাবেন না। পাহাড়ি সৌন্দর্য, গাছপালা, পাখিদের কণ্ঠে গান, এই যে ঝর্ণা, মানে এক কথায় অসাধারণ প্রাকৃতিক একটি জেলা, এক কথায় প্রাকৃতিক সৌন্দর্যের একটি জেলা। প্রকৃতি কিন্তু কথা বলে না, কিন্তু তার নীরব ভাষায় আপনি বুঝতে পারবেন হৃদয় দিয়ে। আর সেই ভাষা বুঝতে পারলেই আপনি বুঝতে পারবেন যে জীবন কতটাই সুন্দর। যখন আমরা প্রকৃতির কাছাকাছি যাই তখনই আমরা নিজেকে খুঁজে পাই। আর যে প্রকৃতিকে ভালোবাসে সে নিজেকেই ভালোবাসে। খাগড়াছড়ি গিয়ে সেখানে কিছু কাজবাজ ছিল, সেটা শেষ করে আবারও ব্যাক করি মাটিরাঙ্গাতে। মাটিরাঙ্গা থেকে আমরা বের হয়ে যাই মোল্লাপাড়ার উদ্দেশ্যে। মোল্লাপাড়া যাওয়ার জন্য আমাদেরকে অতিক্রম করতে হয় বেলছড়ি, করইলাছড়ি, তারপর হচ্ছে তবলছড়ি। তবলছড়ির মধ্যেই হচ্ছে যে মোল্লাপাড়া। তো আমরা সেখানে যাই। এর আগে কখনো ওই রোডে যাওয়া হয়নি, যদিও এবারই ফার্স্ট ছিল আমার জন্য। সেখানে গিয়ে আমরা একটি বিয়েতে অ্যাটেন্ড করি। বিয়েটা হচ্ছে সাফা মারওয়া কমপ্লেক্সের পরিচালক মাওলানা দিদারুল আলম কাসেমি সাহেবের মেয়ের বিয়েতে অ্যাটেন্ড করি। সেখানে আবার চরমনায় পীর সাহেব হুজুরও আসেন। চরমনায় পীর সাহেব হুজুরের সাথেও সাক্ষাৎ হয়। রাত 11:30 পর্যন্তই আমরা সেখানে থাকি এবং সেখানে ঘোরাঘুরি করি এবং সবার সাথে সাক্ষাৎ করি, দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। এরপরে আমরা চলে যাই হচ্ছে যে পানছড়ি। পানছড়িতে আমরা রাত্রে যাপন করি এবং রাত সেখানেই থাকি। রাত্র থাকার পরে সকালে আমরা আবার কামব্যাক করে আবার চলে আসি। আর সত্যি কথা বলতে পানছড়ির জায়গাগুলো অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। সকালে যখন উঠে আসার পথে যখন জায়গাগুলো দেখতে পাই, সত্যি অসাধারণ জায়গা ছিল। যদিও হাতে সময় ছিল না। পানছড়িতে যে এত সুন্দর একটি রবার ড্রাম আছে সেটা আমি আগে জানতাম না। দেখে আমি তো অবাক, সত্যি আমি তো অবাক। এত সুন্দর একটা জায়গা, আমি তো সত্যি হারিয়ে যাচ্ছি। দেখলাম যে মানে এত সুন্দর আওয়াজ আসতেছে, যে পানির আওয়াজগুলো মানে মন জড়িয়ে যাওয়ার মতো, এত সুন্দর আওয়াজ। আর আমার সাথে ছিল হচ্ছে যে আর বদ্দা সন, চিনিবেন হয়তো আবদ্দারে বদ্দা। যদিও পানছড়ির মধ্যে অনেকটা সুন্দর জায়গা ছিল, তবে সময় ছিল না। সময় না থাকার কারণে হয়তো ওইভাবে ঘোরা হয় নাই, চলে আসতে হয়েছে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্যই দোয়া করি। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।